দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আর এর ওপরে আওয়াজ শুনে আপনারা বুঝতেই পারছেন কত সুন্দর মুচমুচে হয়েছে। নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে তৈরি করে দেখাবো কম খরচে কিভাবে আপনারা ভেটকি মাছের বদলে কাতলা মাছের পেটে দিয়ে বাড়িতে অনায়াসেই ফিশ ফিঙ্গার তৈরি করতে পারবেন। প্রথমেই কাতলা মাছের পেটিগুলোকে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার কড়াইতে তেল গরম করে কাতলা মাছের পেটিগুলোকে হালকা করে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মাছ যেমন করে আমরা ডিপ ফ্রাই খাই ঠিক ততটা ভাজলে হবে না, তার থেকে একটু কম ভাজতে হবে যাতে অনায়াসেই মাছ থেকে তার কাঁটা বেরিয়ে যায়। কাতলা মাছের পেটিগুলোকে হালকা করে ভেজে নিয়ে মাছের কাঁচা ভাব কাটিয়ে নিয়েছি। এবার এই মাছের পেটি থেকে কাঁটাগুলো আলাদা করে মাছটা খুব ভালো করে বেছে নেব। দেখুন কাঁটাগুলো কি অনায়াসেই মাছের পেটি থেকে বেরিয়ে আসছে। আর কাতলা মাছের পেটি নেওয়ার একটাই কারণ, পেটিতে কাঁটার পরিমাণ খুব কম থাকলেও লম্বা লম্বা কয়েকটা কাঁটা অনায়াসেই যা বেরিয়ে আসে। আর বাদবাকি দেখুন মাছটা কি ফ্রেশ, সাদা দেখলেই বোঝা যায় মাছটা কতটা ফ্রেশ। এইভাবেই কাঁটা ছাড়িয়ে মাছটা আমি বেছে নেব। দেখুন কাঁটা ছাড়িয়ে সব মাছের পেটি কটা খুব ভালো করে আমি বেছে নিয়েছি। এবার আগে থাকতেই আমি আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। এবার এই আলুগুলো হাতের সাহায্যে ম্যাশ করে নেব। এবার আলুর সাথে সেদ্ধ করে রাখা কাঁচা লঙ্কা ম্যাশ করে নেব। সেদ্ধ করে রাখা আলু ও লঙ্কা ম্যাশ করে নেওয়ার পর কড়াইতে তেল গরম করে একে একে দিয়ে দিলাম আদা জিরে বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা। এবার মশলাটা একটু নেড়ে নিলাম। তারপরে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে মশলাটার কাঁচা ভাব কাটিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে গোলমরিচ গুঁড়োটা নাও দিতে পারেন। সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে আগে থাকতে ম্যাশ করে রাখা সেদ্ধ আলু ও কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। এবার আগে থাকতে যে মাছ বেছে রেখেছিলাম সেই মাছটা এবার মিশিয়ে দেব। মাছ দিয়ে আলুর সঙ্গে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ ও গন্ধের জন্য গরম মশলা আর দিয়ে দেব সামান্য একটু মিট মশলা। দিয়ে সমস্ত উপকরণের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ফিশ ফিঙ্গার তৈরির জন্য মাছের পুর রেডি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আপনাদের সামনে মাছের পুর ঠান্ডা করে নিয়ে চলে এসেছি। এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এবার হাতের সাহায্যে ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে করে ছোট ছোট আকারে ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত পুরটা দিয়ে ফিশ ফিঙ্গারের শেপ আস্তে আস্তে করে আমি দিয়ে নেব।
মাছের পুরটা দিয়ে সমস্ত ফিশ ফিঙ্গারগুলো এইভাবে আমি শেপ দিয়ে নিয়েছি। এবার একটা পাত্রে দুটো কাঁচা ডিম ফাটিয়ে নিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেব ঠিক সমপরিমাণের 2 চামচ ময়দা গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ব্যাটারটা যদি একটু ঘন বলে মনে হয়, তার জন্য খুব সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব। জল দিয়ে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার রেডি করে নেব। এবার ব্যাটারটাকে 10 মিনিট সাইডে রেখে দিয়ে সেট করার জন্য। ততক্ষণে আমি যে ফিশ ফিঙ্গারগুলো শেপ দিয়ে রেডি করে রেখেছিলাম, তার জন্য ব্রেড ক্রাম্বস নিয়ে নিলাম। বাজারে এরকম ব্রেড ক্রাম্বস কিনতে পাওয়া যায়, বা বিস্কুট গুঁড়োও বলতে পারেন। রেডিমেড বিস্কুট গুঁড়ো দিয়ে তৈরি করলে খুবই ভালো হয়। এবার যে ফিশ ফিঙ্গার শেপগুলো দিয়ে নিয়েছিলাম, তাতে একটা কোটিং করে নেব। বিস্কুট গুঁড়োতে এরকম ডিপ করে করে বিস্কুট গুঁড়ো মাখিয়ে রেখে দিচ্ছি। ঠিক একবারই করব, যাতে ফিশ ফিঙ্গারগুলো খুব মুচমুচে হয়। সমস্ত ফিশ ফিঙ্গারগুলো এইভাবে একবার বিস্কুট গুঁড়োর কোটিং দিয়ে নিয়েছি। এবার আগে থাকতে যে ব্যাটারটা আমি রেডি করে নিয়েছিলাম, সেটা নিয়ে চলে এসেছি। একবার কোটিং করা বিস্কুট গুঁড়ো দিয়ে ফিশ ফিঙ্গারগুলো এবার এই ব্যাটারে চুবিয়ে নেব। ঠিক এইভাবে করব, তাতে হাতেও লাগবে না, সময়ও বাঁচবে। আর তারপরই বিস্কুট গুঁড়ো মাখিয়ে আরো ডবল কোটিং করে নিলাম। আগে একবার সিঙ্গেল কোটিং, এবার ব্যাটারে চুবিয়ে এইভাবে ডবল কোটিং করে নেব। তাহলে বেশ মুচমুচে ও ক্রিস্পি খেতে হয়। ঠিক এইভাবেই ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ফিশ ফিঙ্গারগুলো আমি রেডি করে নেব। প্রথমে ব্যাটার এরকম দিয়ে, তারপরে বিস্কুটগুলো একবার মাখিয়ে নেব। এইভাবেই আমি সমস্ত ফিশ ফিঙ্গারগুলো রেডি করে নেব। এইভাবে খুব কম খরচে আপনারা চাইলে বাড়িতেই অনায়াসে ফিশ ফিঙ্গার তৈরি করে নিতে পারেন। আর এই ফিশ ফিঙ্গার ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দের। আপনাদের সঙ্গে গল্প করতে করতে সবকটা ফিশ ফিঙ্গারই আমি রেডি করে নিলাম। যেদিনই এরকম স্ন্যাক্স কিছু বানাই, সেদিনই আকাশে মেঘ করে আসে, আর এই মেঘের সঙ্গে সঙ্গে চলে আসে বৃষ্টি। আর বৃষ্টির দিনে এরকম স্ন্যাক্স খাবার খেতে কার না ভালো লাগে। দেখতে দেখতে সমস্ত ফিশ ফিঙ্গারগুলো বিস্কুট গুঁড়ো দিয়ে আমি ডবল কোটিং করে নিয়ে চলে আসলাম। দেখুন কত সুন্দর দেখতে হয়ে গেছে। সমস্ত ফিশ ফিঙ্গারগুলো ডবল কোটিং করে একদম রেডি হয়ে গেছে। চলুন এবার বাকি প্রসেসিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। চলে এসেছি ফিশ ফিঙ্গার তৈরির লাস্ট স্টেপ। এই পর্যায়ে তেল খুব ভালো করে গরম করে তাতে একে একে ফিশ ফিঙ্গারগুলো দিয়ে দিলাম। ফিশ ফিঙ্গারগুলো ভাজতে ভাজতে আপনাদের দেখাচ্ছি বাইরে ঠিক কতটা জোরে বৃষ্টি নেমেছে। এই দেখুন, আমাদের বাড়ির সামনেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। উল্টে পাল্টে ফিশ ফিঙ্গারগুলো লালচে করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভাজার পর তেল ঝরিয়ে ফিশ ফিঙ্গারগুলো তুলে নেব। একইভাবে বাকি ফিশ ফিঙ্গারগুলো আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে ফিশ ফিঙ্গারগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। আপনারা চাইলে
ফিশ ফিঙ্গারগুলো ভাজার আগের অবস্থাতে এয়ারটাইট কন্টেনার করে ফ্রিজেও 2 থেকে 3 দিন স্টোর করে রেখে খেতে পারেন। একদম ঘরোয়া পদ্ধতিতে কম খরচে চটজলদি ফিশ ফিঙ্গারের এই রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বাড়িতে অবশ্যই ভেটকি মাছের বদলে কাতলা মাছের পেটি দিয়ে এইভাবে ফিশ ফিঙ্গার তৈরি করে অবশ্যই একবার বাড়িতে খাবেন। দেখুন সমস্ত ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আর এই ফিশ ফিঙ্গারের সঙ্গে কাসুন্দি আর সস ছাড়া তো অসম্পূর্ণ, তাই যে কোনো ফিশ ফিঙ্গার বানালেই আপনারা কাসুন্দি আর একটু সস দিয়ে খাবেন, দেখবেন অসাধারণ লাগে। খুব সহজভাবে ফিশ ফিঙ্গারের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নেবেন। সবশেষে আপনাদের একটা ফিশ ফিঙ্গার ভেঙে দেখাচ্ছি।